একজন এসটিএম অফিসার তার বান্ধবীর বিয়েতে যাচ্ছিল। সে একজন সাধারণ মেয়ের পোশাকে ছিল, না কোনো সরকারি গাড়ি, না কোনো নিরাপত্তা, শুধু একজন সাধারণ মেয়ের মতো মোটরসাইকেল চালাচ্ছিল। যখন সে হাসনাবাদ শহরের কাছাকাছি পৌঁছালো, তখন সামনে একটি পুলিশ চৌকি চোখে পড়ল। ৩-৪ জন পুলিশ কর্মী চৌকির বাইরে রাস্তায় দাঁড়িয়েছিল, আর মাঝখানে ইন্সপেক্টর প্রসেনজিৎ ইউনিফর্ম পরে দাঁড়িয়েছিল। সে মেয়েটিকে হাতে লাঠির ইশারায় থামতে বলল। মেয়েটি মোটরসাইকেলটি রাস্তা থেকে নামিয়ে একপাশে দাঁড় করিয়ে দিল। ইন্সপেক্টর কড়া গলায় জিজ্ঞাসা করল, কোথায় যাচ্ছ? মেয়েটি খুব শান্তভাবে উত্তর দিল, বান্ধবীর বিয়ে আছে, সেখানে যাচ্ছি। ইন্সপেক্টর প্রসেনজিৎ তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখল। মেয়েটি ছিল 28 বছর বয়সী একজন সুন্দরী মহিলা, যার নাম ছিল বর্ণালী সিং। তারপর হাসতে হাসতে বলল, আচ্ছা, বান্ধবীর বিয়েতে খাওয়া দাওয়া করতে যাচ্ছ, কিন্তু হেলমেট তো আর বাপ পড়বে, কেন পরনি? আর এই মোটরসাইকেলটাও খুব জোরে চালাচ্ছিলে, চলো এখন চালান দিতে হবে। ইন্সপেক্টর প্রসেনজিৎ চালানের প্যাড বের করতে করতে বলল। বর্ণালী বুঝে গিয়েছিল যে তার নিয়ত খারাপ হয়ে গেছে এবং এটা একটা ছুতো। সে বলল, স্যার, আমি কোনো আইন ভাঙিনি। ও ম্যাডাম, আমাদের আইন শেখানোর চেষ্টা করো না। সে পাশে দাঁড়ানো একজন কনস্টেবলের দিকে তাকালো এবং তারপর বর্ণালীর দিকে তাকিয়ে বলল, একে শিক্ষা দিতে হবে। হঠাৎ ইন্সপেক্টর জোরে একটা চড় মারল বর্ণালীর গালে। খুব প্রশ্ন করছিস? পুলিশ যখন কিছু বলে তখন চুপচাপ মেনে নেওয়া উচিত। বর্ণালীর মাথা এক মুহূর্তের জন্য ঘুরে গেল, কিন্তু সে নিজেকে সামলে নিল। তার চোখে রাগ স্পষ্ট ফুটে উঠছিল। চৌকির ইনচার্জ ইন্সপেক্টর হাসতে হাসতে বলল, এখনো এর মধ্যে অহংকার বাকি আছে? এমন কতজনকে ঠিক করে দিয়েছি, ভালোভাবে শেখাতে হবে। একজন কনস্টেবল এগিয়ে এলো এবং বলল, স্যার, এটাকে থানায় নিয়ে চলো, সেখানে ঠিকঠাকের সেবা করুন, তখন বুঝবে পুলিশের সঙ্গে কিভাবে কথা বলতে হয়। একজন কনস্টেবল বর্ণালীর বাহু ধরে টেনে বলল, চল গাড়িতে বস। বর্ণালী ঝটকা দিয়ে হাত ছাড়িয়ে রাগী গলায় বলল, হাত লাগানোর চেষ্টা করো না, নয়তো পরিণতি ভালো হবে না। ইন্সপেক্টরের রাগ আরো বেড়ে গেল। সে একজন কনস্টেবলকে বলল, এর অহংকার দেখো। একজন কনস্টেবল এগিয়ে এসে বর্ণালী সিনের চুল টেনে ধরল এবং জোর করে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করল। বর্ণালী ব্যাসে কুফিয়ে উঠল, কিন্তু তখনও পর্যন্ত সে নিজের পরিচয় কিছুই বলেন। সে দেখতে চাইছিল এরা আর কতটা নিচে নামতে পারে। তখন একজন পুলিশ রাগে তার মোটরসাইকেলে লাঠি দিয়ে মারল এবং বড়বড় করে বলল, বড় সাধু সাজছে, এখন তোরে খেলনা বানিয়ে খেলবো। বর্ণালী সিং ভালোভাবে বুঝে গিয়েছিল যে এখন তার সঙ্গে কি হতে চলেছে এবং এরা কতটা নিচে নামতে পারে। ইন্সপেক্টরের চোখে রাগ ছিল। সে জোরে চিৎকার করে বলল, তোর মতো অনেক বুদ্ধিমান দেখেছি, পুলিশের সঙ্গে বাড়াবাড়ি করবে? আজ মজা দেখাবো, চল ওকে থানায় নিয়ে যাও, সেখানে বোঝাব। এই সময় বর্ণালী সিং তখনও চুপ ছিল। সে তার পরিচয় প্রকাশ করার কোনো ইচ্ছা দেখায়নি। সে দেখতে চাইছিল এরা প্রশাসনকে কতটা বদনাম করতে পারে, এরা কতটা অত্যাচার করতে পারে। ইন্সপেক্টর প্রসেনজিৎ এখন বিরক্ত হয়ে গিয়েছিল। তার সামনে এমন একজন মহিলা দাঁড়িয়েছিল যার নরম ও সুন্দর গালে চড় পড়েছিল, যার চুল টেনে ধরা হয়েছিল, যাকে জোর করে বাহু ধরে রাস্তায় টেনে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু সে তখনও মূর্তির মতো নীরব দাঁড়িয়েছিল, না কোনো চিৎকার, না কোনো কান্না। ইন্সপেক্টর প্রসেনজিৎ ভেবেছিল থানায় বলে চিন্তা করবে এই জেদি মহিলার কি চিকিৎসা করা যায়। এটা কেবল রাগ ছিল না, এটা এমন এক রাগ ছিল যা ভেতরে ভেতরে ফুটছিল। চৌকির ইনচার্জ ইন্সপেক্টর হাসতে হাসতে বলল, এখন জীবও চলতে শুরু করেছে, চলো থানায় দেখবো কত বড় জীব চলে তোর। থানায় ঢুকতে ইন্সপেক্টর জোরে চিৎকার করে বলল, ওরে কোথায় গেলি, চা পানি লাগা তাড়াতাড়ি, আর একটা বিশেষ মাল এসেছে। বর্ণালী সিং তখনও কিছু না বলে থানার দেয়াল দেখছিল। সে দেখছিল কিভাবে এরা সেই নিরীহ মানুষদের সঙ্গে আচরণ করে যারা কখনো কণ্ঠ তুলতে পারে না। তখন একজন কনস্টেবল ইন্সপেক্টর প্রসেনজিতের দিকে ঝুঁকে ফিসফিস করে বলল, কি কেস স্যার? কনস্টেবলের প্রশ্নে ইন্সপেক্টর প্রসেনজিৎ এসে বলল, আরে কিছুই না, স্পিড বা হেলমেট যা মন চাই চাপিয়ে দাও, শুধু ভেতরে ঢুকিয়ে এর অহংকার ভাঙতে হবে, বেশি প্রশ্ন করিস না। বর্ণালী সব শুনছিল, কিন্তু তার চোখ তখনও কিছু বলতে চাইছিল না, যেন সে চাইছিল পুলিশের এই পতনের গল্প তাদের নিজের মুখ থেকে বেরিয়ে আসুক। তখন ইন্সপেক্টর চেয়ারে বসলো, হাতে কলম নিয়ে টেবিলে ঘোরাতে লাগলো। তারপর বর্ণালীর দিকে তাকিয়ে বলল, নাম বল, কোথায় থাকিস, কার ঘরের মেয়ে? বর্ণালী চুপ রইল। ইন্সপেক্টর আবার প্রশ্ন